আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, আমাদের হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, আজ থেকে 6 দিন আগে কবুতরটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনি উপদেশ দিতে পারেন কিন্তু কবুতর লাগাইতে পারেন না। আসলে দেখেন কবুতর কোনটা কোন সময় হারাবে এটা কিন্তু আমরা কেউই জানি না। আপনি অনেক জানার পরেও আপনার কবুতর হারাইতে পারে, আবার আপনি কিছুই জানেন না এরপরেও আপনার কবুতরটা আপনার ঘরে খুব সুন্দরভাবে লেগে যাইতে পারে। এটা কিন্তু আসলে জানার উপর ডিপেন্ড করে না, কবুতরটার কন্ডিশন, কবুতরটার অবস্থা। সর্বোপরি যদি ফ্লাইং লফট থাকে সেক্ষেত্রে কবুতর হারানোর চান্স খুবই কম থাকে। যেহেতু আমার ফ্লাইং লফট নাই, টেপডোর নাই, টেপডোর থাকলে খুব সুন্দরভাবে ঘরের মধ্যে সে প্রবেশ করতে পারে। যেহেতু টেপডোর নাই বা ফ্লাইং লফট নাই, এজন্য কবুতরটা ওই দিন রাত্রে আপনার মানে ওই দিন নামতে পারিনি। আজ থেকে 6 দিন আগে তাকে যখন আমি নামানোর চেষ্টা করছি সে নামে নাই। পরে সে মাগরিবের পরে সে উড়ে যায়। আমি জোর করে নামাইতে গেছিলাম, এটা আমার ভুল ছিল। আমি স্বীকার করছি এটা আমার ভুল ছিল। এটা আপনারা করবেন না, জোর জবরদস্তি করবেন না। রাত্রে গাছে রয়েছে থাক, পরের দিন সকালে ইনশাল্লাহ সে ক্ষুধার জন্য সে নেমে আসবে, লফটে আশা করা যায়। সো এই যে সেই কবুতরটা, এর পিছনে আপনার লাইন হচ্ছে পিটা ভ্যানেসটা, এর দাদা দাদির লাইন টিপস, এছাড়াও জ্যানসান রয়েছে এর পিছনে। খুবই সুন্দর লাইনের কবুতরটা। এই কবুতরটা সম্পর্কে এর আগে আমি আলোচনা করেছি, মানে এর জেনারেশন সম্পর্কে এর আগে আমি আলোচনা করছি। আর এই কবুতরটা সর্বপ্রথম আমি দেখে নিই, এরপর ডিটেলস আলোচনা করছি। এই যে দেখেন কবুতরটার অবস্থা, অনেক সুন্দর পাক, পাকে কোনো প্রকার ড্যামেজ আসে নাই। 6 দিন সে বাইরে ছিল, কি খাইছে, কোথায় ছিল, কি করছে এটা কিন্তু আমরা কেউই জানি না। রেসিং পিজন অরিজিনাল যদি হয় এবং কবুতরটা যদি সুস্থ থাকে, সে 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূর থেকেও বাসায় ব্যাক করতে পারে। তেমন অ্যাবিলিটি কিন্তু রেসিং পিজনের আছে, অরিজিনাল কবুতর যদি হয়। সে 6 দিন পরে বাসায় ফিরছে, এটা সত্যি আসলে আনন্দের বিষয়। আমরা যারা কবুতর পালি, হারানো কবুতর যদি বাসায় ব্যাক করে, যেমনটা আমরা খুশি হই, আসলে অন্য কিছুতে এতটা খুশি হওয়া, আমরা যারা কবুতর পালি আমরা অন্য কিছুতে এতটা খুশি হব না যতটা খুশি হই কবুতর, হারানো কবুতর আমাদের বাসায় আসলে। সত্যি আমরা অনেক আনন্দিত যে আমাদের কবুতরটা আমার বাসায় ব্যাক করছে। এবং এই কবুতরটা এখন থেকে আমরা টস ছাড়াছাড়ি করবো, আশা করা যায় যে কবুতরটা আর হারাবে না, কারণ সে আপন মালিকের বাসায় আবার ফিরে আসছে। কত কিলোমিটার সে উঠছে, কোন দিকে সে গিয়েছে এটা আমরা কেউই জানি না, কারণ 6 দিন সে তার কোনো আপনার উপস্থিতি আমরা টেরই পাই নাই। 6 দিনের মধ্যে আমরা কিন্তু এই এরিয়ার মধ্যে ওকে দেখি নাই। সো কোথায় কোথায় গেছে, কতশো কিলোমিটার সে ঘুরছে, আল্লাহ তালা ভালো জানে। সো আমরা জানি যে রেসিং পিজন অনেক দূর দূরান্ত থেকে ঘোরে, আর যখন ফ্লাই করে তখন কয়েকটা গ্রাম নিয়ে সে ফ্লাই করে। যেহেতু কবুতরটা হারিয়ে গেছিলো, হয়তোবা পথ ভুল করে সে 100-200 কিলোমিটার দূরেও চলে যাইতে পারে। সেখান থেকে হয়তোবা আবার সে ব্যাক করছে, আপন মালিকের বাসায় আসছে। আর সে যখন খাবার খাওয়ার যখন তার প্রয়োজন হয়েছে অথবা পানি খাওয়ার প্রয়োজন হয়েছে, হয়তোবা এমন কোথাও নামছে যেখানে খাবার এবং পানি ছিল। যেমন অনেক সময় যে ঝিল থাকে, আমরা যে গ্রেড দিই, এটা কিন্তু মাটির ভিতরে থাকে অনেক সময়, হয়তোবা এগুলো খেয়েও সে তার জীবন ধারণ করছে। ঠান্ডার ছিল কবুতরের, আমরা ঠান্ডার মেডিসিন দিয়ে দিয়েছি। এছাড়াও হয়তোবা ওর পায়ে একটু ব্যথা ছিল, সবই সুস্থ আছে, সমস্যা নেই। কবুতরটা একদমই সুস্থ ছিল, পায়ে একটু ধুলাবালি ছিল। যেহেতু কবুতরটা হয়তো বা নিচেও নামছে, কোথাও কোথাও নামছে, কী অবস্থায় ছিল আমরা জানি না। তবে যাই হোক, কবুতরটার যেহেতু ফিটনেস একটু খারাপ হয়েছে, ইনশাল্লাহ আমরা রেস্টে রাখবো 5 থেকে 10 দিন অথবা 15 দিন রেস্টে রাখার পরে কবুতরটা আবার ইনশাল্লাহ আমরা ছাড়বো। সো আপনারা খুশি হয়েছেন কিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই কবুতরটা সম্পর্কে আপনাদের যে মতামত আছে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।